এই জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ আমল হচ্ছে বেশি বেশি দোয়া করা। কি করা? বেশি বেশি দোয়া করা। প্রথম তারিখ থেকে একেবারে 10 জিলহজ পর্যন্ত এই একটি দোয়া তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণিত হয়েছে। এই দোয়াটি কি? এই দোয়াটি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খায়রু মা কুলতু আনা ওয়া নাবিয়্যুনা মিন ক্বাবলি। আমি এবং আমার পূর্ববর্তী সব নবীরা এই দোয়া করেছেন। সে দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফার দিনে এটা হলো সর্বোত্তম দোয়া। এই দোয়াটি শুধুমাত্র হাজীদের জন্য সীমাবদ্ধ, খাস নয়। এটা এই দিনে, এই আরাফার দিনে বিশেষ করে এই দোয়াটি বলতে হয়। খায়রু মা কুনতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি। এই দোয়াটি আরাফার দিনে করতে হয়, সর্বোত্তম দোয়া। এই দোয়াটি তাওহীদের দোয়া। এই দোয়াটি বেশি বেশি করার চেষ্টা করব। সর্বশেষ করণীয় বলে শেষ করে দিচ্ছি, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ আমলের মধ্যে সে আমলটি হচ্ছে কোরবানি করা। কি করা? কোরবানি করা। তো আমরা 10 জিলহজ, যে দিনটিকে ইয়াউমুল হজ্জিল আকবার, হজের বড় দিন বলা হয়েছে, এই কোরবানি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিদর্শন, একটি শিআর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় 10টি বছর অতিবাহিত করেছেন। তিনি 10টি বছরই কুরবানি করেছেন, একটি বছরের জন্য কুরবানি বাদ দেন নাই। এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে আমরা কুরবানি করার চেষ্টা করব। যদি উলামা কিরামদের মধ্যে এই মাসআলাটি নিয়ে কুরবানি করা কি ওয়াজিব নাকি এটা সুন্নাহ, এই নিয়ে ইখতিলাফ আছে। সৌদি আরবের সাবেক মুফতি আল্লামা মুহাম্মদ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, দুনো পক্ষের দলিল আদিল্লা আলোচনা করতে গিয়ে আমার কাছে যে বিষয়টি অধিকতর শক্তিশালী মনে হয়েছে, কুরবানি করাটা ওয়াজিব। কুরবানি করাটা ওয়াজিব। তাহলে আমরা এই, যদিও এই মাসআলার মধ্যে ইখতিলাফ, আমরা হালকা করে এটা দেখার আমরা চেষ্টা না করি। আমাদের যাদের সামর্থ্য আছে আমরা যেন এ কোরবানি করি। আমার সম্মানিত ভাইরা, এই 10 দিনের আমল আল্লাহর কাছে অন্য যে কোনো সময়ের চাইতে, অন্য যে কোনো আমলের চাইতে সবচাইতে বেশি প্রিয়। এই 10টা দিনকে যেন আমরা কাজে লাগাতে পারি, আমরা গুরুত্ব আরোপ করি, আমরা যেন এই সময়টা কাজে লাগাতে পারি। আমরা আমাদের দেশে রমজান মাসে আমল করার চেষ্টা করি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু রমজান পরবর্তী সময় কোরআন তেলাওয়াত করি না, দাওয়াতের কাজ করি না, দান সদকা করি না। আসুন না, এই জিলহজ মাস রমজান মাসের চাইতে কিন্তু কম নয়। রাত হিসেবে রমজান মাসের শেষের 10 দিনটা উত্তম, আর দিন হিসেবে জিলহজ মাসের প্রথম 10 দিন মান আল্লাহর কাছে বেশি উত্তম। তাহলে দুই দিক থেকে আমরা ফজিলতপূর্ণ একটু উপহার পেয়েছি। এই উপহারটুকু জন্য আমরা গ্রহণ করি। শাইখ মুহাম্মদ আন-নাবুসি রাহিমাহুল্লাহ তিনি বলেন, সালফে সালেহিন যখন জিলহজের প্রথম 10 দিন পেতেন, তখন তারা রমজানের মতো বরং রমজানের চাইতে বেশি আমল করতেন। আসুন না আমরা এই সালফে সালেহিনদের অনুসরণে আমরা সে আমলগুলো করার চেষ্টা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন।